Hello everyone, Assalamu alaikum. Welcome back to another new video. আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম। আমরা আজকে আবার অনেকদিন পরে একটা পিকওয়ার্কার্সে একটা কাজ দিব, যেটা হচ্ছে পিকওয়ার্কার এবং মাইক্রোওয়ার্কার মোটামুটি দুইটাতেই থাকে। ঠিক আছে, তো এখন অবশ্য মাইক্রোওয়ার্কার নাই, বাট পিকওয়ার্কার আছে। সেটা হচ্ছে গ্রামারলি সাইন আপ। আপনারা জানেন যে নতুন একটা ইউটিউবে যখন ভিডিও দেখেন তো এখানে অ্যাড হিসেবেও একটা আসে গ্রামারলি সাইন আপ। আপনারা হয়তো এটা সম্পর্কে জানেন। তো এই সাইন আপের কাজটা রেফারেল দিয়ে দিয়ে একজন আরেকজনকে হচ্ছে সাইন আপ করে নেয়, সেই কাজটা এখানে আছে। আপনি যদি চান এখান থেকে রেফার করতে পারেন। আদার্স যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি নর্মালি তাদেরকে কাজটা করে দেন। ঠিক আছে, তো চলেন দেখি কী কাজটা। এই যে এখানে দেখেন অ্যাপস অবলিক এক্সটেনশন, EXT মানে হচ্ছে এক্সটেনশন, যেটা হচ্ছে ল্যাপটপের জন্য। রেজিস্টার ডেস্কটপ অনলি মানে হচ্ছে শুধু আপনি এই ডেস্কটপ বা পিসি এইগুলোতেই শুধু এই কাজটা করতে পারবেন, আদার্স করতে পারবেন না। মোবাইলে সফটওয়্যার যদি করতে চান সেটা অ্যাকসেপ্টেবল না, কারণ আপনাদের ওর যে রেফারেল লিঙ্ক, সেই রেফারেল লিঙ্কটা একমাত্র শুধু ল্যাপটপেই কাজেটা লাগবে বেশি। তো এই যে কাজটা দেখতেছেন, চলেন এই কাজটা শুরু করব। প্রথমে এই কাজটা আমি একটু ওপেন করলাম। এখানে দেখেন সিম্পল কথা আছে যে গো টু, তাদের লিঙ্ক দেওয়া আছে যে বলছে কমপ্লিট সাইন আপ। এটাতে আপনি লিঙ্কটাতে গেলেন, জাস্ট যে সিম্পলি আপনাকে সাইন আপ করলেই হয়ে যাবে। দেখেন এখানে চলে আসছে গ্রামারলি চলে আসছে। আপনি যদি চান যে এক্সটেনশনে সাইন আপ করবেন তাহলে প্রথমে হচ্ছে অ্যাড ক্রোম টু ইটস ফ্রি, এটাতে ক্লিক করবেন। করলে আপনার হচ্ছে এক্সটেনশনে চলে যাবে। ঠিক আছে, অ্যাড এক্সটেনশন দিয়ে দেবেন, এক্সটেনশন হয়ে যাবে। যেহেতু আমি যাচ্ছি নর্মালি এইভাবে সাইন আপ করতে, সো এখানে ক্লিক করে আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ওকে, এই সাইন আপ। আপনি নর্মালি ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন, অথবা আপনি হচ্ছে এখানে আপনার নর্মালি হচ্ছে আপনি ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন, অথবা হচ্ছে আপনি এখানে ফেসবুক, গুগল, অ্যাপল আইডির মাধ্যমেও সাইন আপ করতে পারেন। তো প্রথমে দেখেন এখানে ইমেল আছে, আমি টেম্পোরারি ইমেলটা ওপেন করে নিয়েছি। এখান থেকে আমি ইমেলটা দিব। সো আমি প্রথমে টেম্পোরারি ইমেলটা দিলাম। এখানে হচ্ছে পাসওয়ার্ড সাজেস্ট করছিল, আমি এই পাসওয়ার্ডটাই দিয়ে দিলাম। আবার নেম দিয়ে দিব হচ্ছে ওসমান এগ্রিয়ান সাইন আপ। ওকে, আপনি এটা অনেক করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা সেভ করে নিছি। তো এগুলো আপনি অনেক করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। মোস্ট অফ রাইট অফ স্কুল, আপনি এখানে যে কোনো একটা সিলেক্টেড গ্রাজুয়েশন আমি দিলাম 24। আই ওয়ান্ট টু হেল্প উইথ স্পেলিং অ্যান্ড গ্রামারলি। ঠিক আছে, আই ওয়ান্ট টু হেল্প আইডেন্টিফাই হোয়েন আই সাউন্ড ফ্রেন্ডলি। আচ্ছা, আপনার যেটা ভালো লাগে আপনি একটা দিয়ে দিবেন, দিয়ে নর্মালি সাইন আপ করে নেবেন। ওকে, কন্টিনিউ টু গ্রামারলি ফ্রি। ওকে, আপনার এখানে হচ্ছে নর্মালি সাইন আপ হয়ে গেল। তো এখানে এসে দুইটা জিনিস চাইবে, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, আর একটা হচ্ছে ফুল স্ক্রিনশট অফ ইউর অ্যাকাউন্ট শোয়িং ইউর অ্যাকাউন্ট ডিটেলস, গ্রিন আইকন ইনস্টল এক্সটেনশন। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি যদি নর্মালি এইভাবে সাইন আপ করেন, যেভাবেই সাইন আপ করেন, আপনার এক্সটেনশনটা লাগবেই। ঠিক আছে, তো মাই গ্রামারলি করার পরে আপনি এখানে অ্যাড টু ক্রোম দেখতে পাচ্ছেন, এটাতে যদি ক্লিক করেন, ঠিক আছে, আপনাকে একটা পেজে নিয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার ক্রোম ওয়েব স্টোর। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনি এক্সটেনশনটা, এই যে এক্সটেনশনটা অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, এই যে অ্যাড এক্সটেনশন, চেকিং করতেছে এক্সটেনশনটা। ওকে, এদিকে দেখতেছেন এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে।
তো এক্সটেনশনটা ডাউনলোড হওয়ার পরে আপনার হচ্ছে এটাকে এই যে এটা হচ্ছে এক্সটেনশন আইকন, এখান থেকে এটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিলে দেখতে পাচ্ছেন এখানে যে গ্রামারের যে আইকনটা, এটা এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো আমি এখন কি করব, আমি এই অবস্থায় একটা স্ক্রিনশট নিব। ঠিক আছে, এই একটা অবস্থায় স্ক্রিনশট নিব। আমার স্ক্রিনশটটা একটু ছোট হয়ে গেছে, এটা উপরে হবে যাতে এখানে গ্রামারলি এক্সটেনশনটা সে দেখতে পারে। আমি এই এক্সটেনশনটা মার্ক করে দিব। তারপরে এখানে আমার নামটাকে আমি মার্ক করব, ইমেল মার্ক করব। ঠিক আছে, তো এগুলো মার্ক করার পরে আমি হচ্ছে এটাকে লিঙ্ক করে নিই, তারপর দেখি। আচ্ছা, এখানে বলছে, ও সরি, এটা তো স্ক্রিনশট নিতে হয়তো। আচ্ছা, তাহলে আবার একটু স্ক্রিনশট নিতে হবে, যেহেতু এটা আমার স্ক্রিনশট নিতে হবে। সো তো এইখান থেকে হচ্ছে আমি জাস্ট হচ্ছে নামটা মার্ক করব, ইমেলটা মার্ক করব, এইভাবে মার্ক করে দিতে পারেন। আর এখানে এক্সটেনশনের আইকনটাকে টার্গেট একটা সিলেক্ট করে দেব। সেম ভুলটা আবার একইবার করে ফেললাম। যেহেতু আমাকে এটা স্ক্রিনশট সেভ নিতে হবে, সো আমি হচ্ছে এটা এখান থেকে নাম, ইমেল, প্রোফাইল, ঠিক আছে, আর এদিক দিয়ে হচ্ছে এই গ্রামারের এক্সটেনশনটা হচ্ছে আমি ডাউনলোড করছি, এটা মার্ক করে দিয়ে স্ক্রিনশটটা সেভ করে দেব। তো স্ক্রিনশটটা সেভ করে দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনি সেভের স্ক্রিনশটটা দিয়ে দিবেন। স্ক্রিনশটটা দিয়ে দিবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসটা কোথায় পাবেন। যারা হচ্ছে আপনি আইপি অ্যাড্রেসটা কীভাবে বের করবেন, আইপি অ্যাড্রেসটা বের করবেন যারা মোবাইলে ইউজ করেন, তারা হচ্ছে আপনি যদি মোবাইলের ডাটা অথবা ওয়াইফাই সেটিং করেন, তাহলে হচ্ছে সেখানে একটা তীর চিহ্ন পাবেন, সেই তীর চিহ্নের ভিতরে ক্লিক করলে হচ্ছে আপনি আইপি অ্যাড্রেসটা পাবেন। অথবা আপনি যদি ল্যাপটপে হন তাহলে এখানে সুন্দর করে গুগলে সার্চ করবেন মাই আইপি অ্যাড্রেস। ঠিক আছে, হোয়াট ইজ মাই আইপি। ঠিক আছে, এখানে যে নিচে দেওয়া আছে ইউর পাবলিক আইপি, এটা হচ্ছে আপনার পাবলিক আইপি। সো এটা হচ্ছে আপনি এখান থেকে কপি করেন, এখানে পেস্ট করে দেন, দিয়ে সাবমিট ক্লিক করে দেন। ওকে, সাবমিট হয়ে গেল। তো নর্মালি গ্রামারলি যেগুলো করেন, যেহেতু এখানে আপনার আইপিটা নিচ্ছে, আপনি চাইলে আপনার আইপিটাকে চেঞ্জ করে করতে পারেন। সেটা কীভাবে, অফকোর্স সাইন আপটা করতে হলে আপনি একবার তো নর্মাল আপনার আইপি অ্যাড্রেস দিয়ে করতে পারেন, বাট বাকি অন্য সময় আরও বেশি করতে চাইলে একটু কষ্ট করে ভিপিএনটা কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট করার ক্ষেত্রে একটু বলে নিই। ভিপিএন কানেক্ট করার ক্ষেত্রে আপনি নর্মালি যখন এই ওয়েবসাইটগুলোতে কাজ করতেছেন, তখন কোনোভাবে ভিপিএন আপনার এখানে কানেক্ট করা থাকলে ঝামেলা হবে, কোনোভাবে এখানে কানেক্ট করা যাবে না। আপনি কানেক্ট করবেন কীভাবে, এখান থেকে যখন লিঙ্কটা আপনি ওপেন করতেছেন, ঠিক আছে, আপনি সাইন আপের লিঙ্কটা ওপেন করতেছেন যখন, ঠিক তখন আপনি হচ্ছে ভিপিএনটা একটু অন করে নেবেন। অন করে সাইন আপের থেকে পরে আপনার আইপি অ্যাড্রেসটা আপনি সার্চ করে তারপরে ওইখান থেকে বের হয়ে এসে স্ক্রিনশট নিয়ে আসবেন, আর সাইন আপের আইপি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। এসে ভিপিএনটা অফ করবেন আগে, করে তারপর আপনি হচ্ছে এখানে এই অ্যাড্রেসগুলো বসাবেন, স্ক্রিনশটটা বসাবেন, তারপর সাবমিট দিবেন। কোনো অংশেই যাতে আপনার হচ্ছে সেখানে ওইখান থেকে আপনার আইপি অ্যাড্রেসটার ছবিটা এনে বসে তারপর সাবমিট করবেন। অবশ্যই মনে রাখবেন, সাবমিট করার পূর্বে কিন্তু অবশ্যই বা এই অ্যাকাউন্টগুলোতে কাজ করার আগে অবশ্যই ভিপিএন অফ করে নেবেন। ভিপিএন অন করা থাকলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তো এখন এইভাবে হচ্ছে আপনারা সবগুলো গ্রামারলি সাইন আপ এবং কি এই কাজটাও করতে পারেন। ঠিক আছে, আশা করি সবাই পারবেন। ধন্যবাদ সবাইকে।